আলাইকুম বন্ধুরা, আমি চৌধুরী সালাউদ্দিন আহমেদ, অধ্যয়নরত এলএলবি অনার্স, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। আজকে আমার আলোচনার বিষয় ডাকাতি বা ডাকাতি করলে বাংলাদেশে প্রচলিত আইনে তার শাস্তি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় ডাকাতি বা ডাকাতি করলে বাংলাদেশে প্রচলিত আইনে তার শাস্তি। আমাদের সমাজে ডাকাতি নিয়ে কিছু মিসকনসেপশন আছে। আমাদের সমাজে যদি কোনো একটি বাড়িতে কেউ একজন বা দুজন মিলে যদি এসে বল প্রয়োগ করে যদি কোনো মূল্যবান দ্রব্য সামগ্রী চুরি করে নিয়ে যায়, তাহলে আমরা তাকে ডাকাতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং এটি আমরা আমাদের সমাজে সবার মধ্যেই দেখে থাকি, তারা ডাকাতির সংজ্ঞাটা সঠিকভাবে জানে না। কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন দণ্ডবিধি বা পেনাল কোড 1860-এর 391 নম্বর ধারা অনুযায়ী ডাকাতিকে সংজ্ঞায়িত করা হয়েছে। 391 নম্বর ধারায় ডাকাতিকে সংজ্ঞায়িত করেছে এমনভাবে, ডাকাতি করার জন্য মিনিমাম 5 জন লোক থাকতে হবে। 5 জনের কম যদি এসে বল প্রয়োগ করে কোনো দ্রব্য সামগ্রী নিয়ে যায়, তখন সেটাকে আমরা ডাকাতি বলতে পারবো না, সেটাকে আমরা বলবো দস্যুতা। এটা আমরা কোন আইনের আন্ডারে আমরা 5 জনের কম যদি বল প্রয়োগ করে দ্রব্য বা মূল্যবান দ্রব্য সামগ্রী নিয়ে যায়, তাহলে আমরা কোন আইনের আন্ডারে বলবো এটাকে দস্যুতা? এটাকে আমরা কোন আইনের আন্ডারে ডাকাতি বলবো না। এটা আমাদের বাংলাদেশে প্রচলিত আইন দণ্ডবিধির 391 নম্বর ধারা অনুযায়ী আমরা এটাকে বলবো দস্যুতা। ডাকাতি হতে হলে মিনিমাম 5 জন লোক থাকতে হবে, বল প্রয়োগ করতে হবে এবং সহিংসতা থাকবে, বা দ্রব্য সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় তারা বল প্রয়োগ করবে। তাহলে আমরা ডাকাতির সংজ্ঞাটা জানলাম। ডাকাতির সংজ্ঞাটা হলো এমন: মিনিমাম 5 জন লোক থাকতে হবে, বল প্রয়োগ করতে হবে এবং কোনো একটা মূল্যবান দ্রব্য সামগ্রী নিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন, আপনার বাড়ির পাশে একটি দোকান। এই দোকানে দোকানদার যে তার কিছু মূল্যবান দ্রব্য মজুত করেছে এবং তার ক্যাশে বেশ কিছু অর্থ আছে, মানে তার ক্যাশে বেশ কিছু অর্থ গচ্ছিত আছে। এখন এলাকার কিছু বখাটে ছেলে 3টা বাইক নিয়ে 6 জন ছেলে আসলো, এসে ওই লোকের দোকানে 5 জন মিলে অতর্কিতভাবে লুটপাট শুরু করলো। তার ক্যাশের থেকে টাকা নিয়ে গেল, যে টাকাটা গচ্ছিত ছিল। কিন্তু একজন ব্যক্তি পাশ থেকে ওই যে 3টা মোটরসাইকেল আছে, ওই 3টা মোটরসাইকেলকে পাহারা দিচ্ছিল, আর 5 জন মিলে লুটপাট শুরু করেছিল। আচ্ছা, এখন এমন পরিস্থিতি যদি ঘটে, তাহলে কি শাস্তি হবে বাংলাদেশের প্রচলিত আইনে? এমন পরিস্থিতি যদি ঘটে, তাহলে বাংলাদেশের প্রচলিত আইন দণ্ডবিধি বা পেনাল কোড 1860-এর 395 নম্বর ধারা অনুযায়ী তারা শাস্তি ভোগ করবে। তাদের শাস্তিটা হবে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের সশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এখন আমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে। ওই যে একজন ব্যক্তি যে মোটরসাইকেল পাহারা দিচ্ছে, সে কিন্তু ডাকাতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত না। সে মোটরসাইকেল পাহারা দিচ্ছে, সে কোনো মালপাতি যে মাল মজুদ ছিল সেখান থেকে কোনো মাল নেয় নাই, সে ওই দোকান লুটপাটে অংশগ্রহণ করে নাই, সে দোকান ভাঙচুরে অংশগ্রহণ করেনি, সে শুধু মোটরসাইকেল পাহারা দিচ্ছে। কিন্তু যখন এটা প্রমাণিত হবে, তখন ওই 5 জন যেই শাস্তি পাবে, ওই একজন ব্যক্তি যে পাহারা দিয়েছিল মোটরসাইকেলটা, সেও একই শাস্তি ভোগ করবে। একই শাস্তি মানে কি? বাংলাদেশের প্রচলিত আইন বা দণ্ডবিধির 395 নম্বর ধারা অনুযায়ী তারা হয়তোবা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবে, না হলে 10 বছরের সশ্রম কারাদণ্ড প্লাস যথোপযুক্ত অর্থদণ্ড ভোগ করবে। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন, ওই যে ওই 3টা ছেলে 3টা বাইক নিয়ে ওই 6টা ছেলে আবার ওই একই দোকানে আসছে। কিন্তু এই সময় বা এখন দোকানদার তার মালকে সেভ করার জন্য একটু এফোর্ট দিয়েছে। সে মালটা জানি তারা নিয়ে না যেতে পারে ডাকাতরা, এর জন্য সে তার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। কিন্তু ডাকাতের মধ্যে থেকে একজন এসে তার মাথায় ভারী লোহার রড দিয়ে আঘাত করেছে এবং আঘাতের ফলে সে স্পট ডেড হয়েছে। এই ক্ষেত্রে আর যে শাস্তিটা হবে, সেটি আর ওই বাংলাদেশের প্রচলিত আইন দণ্ডবিধির 395 নম্বর ধারা অনুযায়ী তার শাস্তি হবে না। তার শাস্তিটা হবে দণ্ডবিধির 396 নম্বর ধারা অনুযায়ী। 96 নম্বর ধারায় বলা আছে, ডাকাতির সময় যদি কেউ হত্যা করে, তার আরেক রকমের শাস্তি হবে। শাস্তিটা হলো তার মৃত্যুদণ্ড হতে পারে,
বা যাবজ্জীবন কারাদণ্ড প্লাস যথোপযুক্ত অর্থদণ্ড সে দণ্ডিত হবে। তাহলে আজকে আমরা প্রথমে জানলাম ডাকাতির সংজ্ঞা। ডাকাতির সংজ্ঞাটা ছিল এমন, মিনিমাম 5 জন থাকতে হবে বা 5 জনের অধিক থাকতে পারে, সেটাকে আমরা ডাকাতি হিসেবে গণ্য করব, এবং বল প্রয়োগ করতে হবে যখন জিনিসটা বা মূল্যবান দ্রব্য সামগ্রীটা চুরি করে নিয়ে যাবে, তখন তারা বল প্রয়োগ করবে। এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলে আমরা বুঝবো এটা ডাকাতি। আর যদি 5 জনের কম সংখ্যক লোক কোনো কিছু জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেটাকে আমরা ডাকাতি বলবো না, সেটাকে আমরা বলবো দস্যুতা। কোন আইনের আন্ডারে আমরা জানবো ডাকাতির সংখ্যাটা? আমরা পেয়েছি বাংলাদেশের প্রচলিত আইন দণ্ডবিধি বা পেনাল কোড 1860 এর 391 নম্বর ধারা অনুযায়ী ডাকাতির সংখ্যাটা আমরা পেয়েছি। তারপর আমরা জানতে পারলাম যদি কেউ ডাকাতি করে এবং ডাকাতি করার সময় যদি কাউকে হত্যা না করে তারা ডাকাতি করে নিয়ে যায়, তাহলে তার শাস্তি হবে 10 বছরের সশ্রম কারাদণ্ড প্লাস জরিমানা অথবা যাবজ্জীবন কারাদণ্ড। এটা আমরা কোন আইনের আন্ডারে জানলাম? এটা আমরা জানলাম বাংলাদেশের প্রচলিত আইন দণ্ডবিধি বা পেনাল কোড 1860 এর 395 নম্বর ধারা অনুযায়ী। আরেকটা জিনিস আমরা জানলাম, সেটা হলো যদি ডাকাতির সময় কোনো ব্যক্তি এক বা একাধিক ব্যক্তিকে হত্যা করে ফেলে, তাহলে তার শাস্তিটা হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্লাস যথোপযুক্ত অর্থদণ্ড। এটা আমরা কোন আইনের আন্ডারে জানলাম? এটা আমরা জানলাম বাংলাদেশের প্রচলিত আইন দণ্ডবিধি বা পেনাল কোড 1860 এর 396 নম্বর ধারা অনুযায়ী। আজকে আমার আলোচনার বিষয় ছিল ডাকাতি এবং বাংলাদেশের প্রচলিত আইনে ডাকাতির শাস্তি। আমরা সবাই সচেতন থাকব যেন আমরা সঙ্গদোষে পড়ে এমন বেআইনি কাজের সাথে কখনো জড়িত না হয়ে যাই, এবং আমরা সবাই আইন জানবো, আইন মানবো, আইনকে শ্রদ্ধা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।